আর কিছুদিন পরেই এখানে শুরু হচ্ছে ভূতেদের উৎসব, মানে হ্যালোউইন ফেস্টিভ্যাল। সেই জন্যই এখন মলগুলোতে ভর্তি এইরকম ভূতেদের কস্টিউম। ভূতেদের মতো দেখতে এরকম কানের দুল, জামা কাপড়, হেয়ার ব্যান্ড, এমনকি ভূতের মতো সাজার জন্য মুখে কালার করার জন্য কালার বক্সও বিক্রি হচ্ছে। আমি তো আজকে মলে কেনাকাটা করতে এসে এইসব হাবিজাবি কানের দুলগুলো দেখে ভীষণই অবাক হয়েছি। আর এক একটা কানের দুলের দামও ছিল $15 করে, মানে প্রায় ধরুন ওই 1000 টাকার কাছাকাছি এক একটা কানের দুল। আমি এইগুলোকে দেখে শুধুই ভাবছিলাম এইসব কানের দুল তো এমনি সাধারণ টাইমে পরা যাবে না, ওই একটা দিন পরার জন্য, মানে হ্যালোউইন ডেতে পরার জন্য এখানকার মানুষজন এইসব হাবিজাবি জিনিস কেনার পেছনেও খরচ করতে পিছপা হয় না। কারি কারি ডলার খরচ করে এইসব কেনাকাটার পেছনে। এইসব দেখে তো বোঝাই যাচ্ছে হ্যালোউইন মানে শুধু এখানে ভয় নয়, বরং হাসি, মজা আর ফ্যান্টাসির উৎসব। সব মিলিয়ে এটা কেবল এখানে উৎসবই নয়, একটি মজার খরচের সুযোগও বটে। আমরা যে দিনটাতে ভূত চতুর্দশী কালী পুজোর আগের দিন পালন করি, তার সঙ্গে এই হ্যালোউইন ডে এর খুব মিল রয়েছে। আমাদের দেশে তো ভূত চতুর্দশী মানে পূর্ব পিতৃপুরুষদের নাম স্মরণ করা আর রাতে ভূত প্রেতদের আশঙ্কায় সাবধানে থাকা। আর অন্যদিকে এখানে হ্যালোউইন শুরু হয় ইউরোপের সামহেইন উৎসব থেকে, যেখানে শীতের আগমনের আগে ভূত প্রেতকে স্মরণ করা হয়। ছোট থেকে বড় সবাই এই উৎসবে অংশ নেয়। আমরা সাধারণত কস্টিউম কিনি নিজেদের সাজ সুন্দর করার জন্য, কিন্তু এখানকার মানুষজন হ্যালোউইনে ভূতের মতো বা ভয়ঙ্কর চরিত্রের মতো সাজার জন্য অনেক অনেক টাকা খরচ করে। এরকম কস্টিউম, মাস্ক সবকিছু কিনে তারা সম্পূর্ণ ভূতের সাজ তৈরি করে। এই দেশের লোকেরা হ্যালোউইনের জন্য কেবল সাজসজ্জাই নয়, বরং পুরো পরিবেশকে উপভোগ করতে এইসব হাবিজাবি জিনিসপত্র কেনে। ছোট থেকে বড় সবাই এইসব মজার কস্টিউম পরে হ্যালোউইন পার্টিতে অংশ নেয়। এখানকার মানুষদের হ্যালোউইন উদযাপনের ধরন আমাদের দেশের সাধারণ পার্টির থেকে অনেকটাই আলাদা। এখানে ভূতেদের মতো সাজগোজ, পার্টি ও আনন্দই হলো এর মূল আকর্ষণ, এবং সবার সাথে মজা ভাগাভাগির সময়ও বটে।